ও বাবা, দুনিয়ার আগুন নিভাইতে হলে পানির প্রয়োজন হয়, জাহান্নামের আগুন নিভাইতে হইলে ও বাবা পানির প্রয়োজন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন নাকি হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, আর জাহান্নামটাকে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা দিয়া ৭০,০০০ শিকলের মাধ্যমে আটকায়া রাখার চেষ্টা করবে। কিন্তু এই জাহান্নাম থেমে থাকবে না, জাহান্নাম শুধু জাহান্নামীদের দিকে আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে, আর জোরে জোরে আওয়াজ করতে থাকবে, আর বলবে হাল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নামী গুলা কই? ও আল্লাহ, জাহান্নামী গুলা কই? আল্লাহ পাক বলবে, ও জাহান্নাম, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, আমি আমার হিসাবের কাজটা সেরে নেই। ও বাবা, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে ওই হাসরের ময়দানে। ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, এমনকি সন্তান তার পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া এমন একটা মুসিবত ওই দিন হয়ে যাবে, সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মানুষগুলা হাহাকার করতে থাকবে। সর্বপ্রথম আসা নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। ওগো আদম নবী, আপনি তো দুনিয়ায় যাওয়া সর্বপ্রথম মানুষ এবং নবী। ওগো আদম নবী, দেখেন না সূর্যটা মাথার আধা উপরে চলে আসছে, জমিনটা হয়ে গেছে তামা, জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগাইতেছে। ওগো আদম নবী, আল্লাহরে একটু বলেন যেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে। ও বাবা, আদম নবী বলবে, আজকে আল্লাহর সাথে আমার